আসসালামু আলাইকুম এভরিওয়ান। তালা তালা তালা, চারপাশ শুধু তালা আর তালা। মানে এখানে তালা লাগালে নাকি প্রেম হয়ে যায়, তালা লাগালে বলে ঘর সংসার জীবনে ভাঙে না। কোটি কোটি তালা, একটু দেখেন, কাছে আসেন, কাছে আসেন। এই কোটি কোটি তালা লাগাইছে, মানুষের পাগল হইলে দেখেন কোন লেভেলের পাগল, এরকম তালা লাগাইছে। আমি পুরো ভিডিওতে খালি তালা আর তালা দেখাবো, আর তালার গায়ে বিভিন্ন ভালোবাসা লেখা। মানে তালা, কিন্তু তালা না, ভালোবাসা। ভালোবাসার জন্য মানুষ কোন লেভেলের পাগলামি করতে পারে পুরো ভিডিওতে তাই দেখাবো। এটা সব ভালোবাসা, সব ভালোবাসা, সব ভালোবাসা। এত ভালোবাসা মানে ঝুলে রাখছে। আরে ভাই, ভালোবাসা কি ঝুলে রাখার জিনিস? ভালোবাসা হলো ভালোবাসা মানুষের দেওয়ার জিনিস। এই সেই ভালোবাসাপূর্ণ জায়গা যেখানে লক্ষ লক্ষ তালা ঝুলিয়ে আছে। এখানে মানুষ বিশ্বাস করে তালা লক করে রেখে এবং তার উপরে যদি কিছু লেখা যায় তাই নাকি সত্যি হয়। যাদের প্রেম হয় না তাদের প্রেম হয়, যাদের প্রেম আছে তাদের প্রেম নাকি আরো বেশি শক্ত হয়। তো এই খবর পেয়ে তো আমার বন্ধুর মাথা নষ্ট, সে আসছে এখানে তালা বাঁধতে। চলুন তার মুখে শোনা যাক। আরে বন্ধু, কি খবর? এখানে কি খবর? চারদিকে তাকাই, কাপল আর প্রেম নাই, ভালোবাসা নাই, জীবনটাই পেতাম। আহারে বেচারা, কপালটাই খারাপ, তার গার্লফ্রেন্ড নাই, সে সিঙ্গেল মানুষ। এখানে প্রচুর পরিমাণে কাপল দেখে তার আফসোসের সীমা নেই। তালাগুলা দেখতেছে কোথায় কি লেখা আছে আর সে কি লিখবে। তো আপনারা যারা ভিডিও দেখছেন হয়তো তার তালা লেখার প্রেমের খপ্পরে পড়তে পারেন। দেখেন বিটিএস পাগলা ফ্যানেরা কি লেখছে। বিটিএস আই লাভ ব্ল্যাকপিঙ্ক 17 হোয়েন আই এম উইদাউট ইউ আই এম সো লংলি। এটাই দেখেন ভালোবাসা প্রকাশ করার জন্য এত বড় একটা তালার উপরে তার ভালোবাসা লিখে গেছে। আরো নিচে অনেক কিছু লেখা আছে, কয়েকটা পড়ে শোনায়। মানুষের পাগলামি দেখলে আপনাদের মাথা ঘুরিয়ে যাবে। এখানে এসে যে লিখতে পারে না সে লেখক হয়ে যায়, আর যে কবিতা জানে না সে কবি হয়ে যায়, শুধুমাত্র তার আবেগ প্রকাশ করার জন্য। কি পরিমাণ লেখালেখি করছে, এমন কোনো লেখার জায়গা নাই যে বাদ আছে। এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সিউলে নামসান টাওয়ার বলে এই জায়গাটার নাম। পুরো ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন মানুষ কি পরিমাণ পাগলামি করতে পারে তার ভালোবাসা বা তার মনের আবেগ প্রকাশ করার জন্য। তালা লক করা আছে, চলেন দুই একটা করে পড়ে পড়ে শোনাই কি কি লেখছে। এটা ইংলিশে লেখা, তবে আমি বুঝতেছি না আসলে কি মানে, হয়তো অন্য কোনো দেশের ভাষা হবে আর কি। এটা পড়ে শোনা, এটা কোরিয়ানদের লেখা। তারুণ, এখানে একটা লাভের চিহ্ন দেওয়া আছে, সাঙ্গুল, মানে মনে হয় অন্য কোনো নতুন ভালোবাসা মানুষ পাইছে। এই যে এখানে আর একটা লেখা, আরো অনেক অনেক লেখা। দেখেন উপরে নিচে খালি লেখা আর লেখা আর লেখা। রঙিন বঙিন তালার উপরে এত লেখা যা পড়তে পড়তে হয়তো আমি মরেই যাব। আসলে ভালোবাসার এটা নিয়ে বলে শেষ করা যাবে না। ভালোবাসা মানুষ ভেদে এক একজনের কাছে এক এক রকমের হয়, তবে ভালোবাসা আল্লাহ তাআলার দেওয়া একটা অন্যতম নিয়ামক। এই ভালোবাসা নিয়ে হাজারো গল্প, হাজারো উপন্যাস তৈরি হয়েছে। ভালোবাসা একটি আপেক্ষিক বিষয়। এটি হলো এমন একটা বিষয় যা আপনার কারোর প্রতি হৃদ্যতা, সহানুভূতি ও বিশেষ টান তৈরি করতে পারে, যা আপনি চাইলেও উপেক্ষা করতে পারবেন না। ভালোবাসা হতে পারে নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের মানুষের প্রতি, এমনকি দেশের প্রতিটা মানুষের জন্য, সৃষ্টিকর্তার প্রতি এবং সৃষ্টিকর্তা সব সৃষ্টির প্রতি। তবে একটি সত্য ভালোবাসা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কেউ এই ভালোবাসার জন্য হয়েছে রাজা, কেউ আবার তার নিজের ভালোবাসা মানুষকে না পেয়ে নিজের জীবনটাকেই বিলি করে দিয়েছে। তবে আমার কাছে মনে হয় যে ভালোবাসার পূর্ণতা হচ্ছে বিয়ে। তো দেখেন এই যে আরেকটা পড়ে শোনা, এখানে কি লেখা আছে। সংহ লাভ হারি, ডেট দেওয়া আছে আর কিছু কথা লেখা আছে, তাদের এই ডেটে আর কি ভালোবাসা হয়েছে। আগে শুনতাম যে ভালোবাসার মানুষকে পাবার জন্য নাকি মানুষ তাবিজ, কবজ, কালা জাদু করে, আর দক্ষিণ কোরিয়াতে তালা বাঁধে। তালার যে পরিমাণ ওজন, এই ওজনে মনে হচ্ছে যে এই জায়গাতে এই গানটাই মনে হয় সব থেকে সেরা। আরে বাহ, এই সাদাটা তো ফুটে উঠছে। চলেন কি লেখা। জোহান, সামি, হায়দার, এমজি, মনে হয় বন্ধু বা বান্ধবীরা একসাথে আসছিল তখন আর কি এখানে লিখে গেছে। আমার বন্ধু তো এখানে ঘাটতে ঘাটতে শেষ, সে আসলে কার নাম লিখবে আর কে পাগল হয়ে যাবে তার জন্য, সেটাই আর কি বুঝে উঠতে পারতেছে না। এইটা একটা ড্রাম, লোহা, সেটার উপরে দেখেন কি পরিমাণ আঁকাআঁকি করছে। এখানে যে আমি কলম দিয়ে আর্ট করব সেই জায়গাটা পর্যন্ত নাই। আসলে সত্যি বলতে এগুলো সবই আবেগ, আবেগ থেকে ভালোবাসা। যার যত বেশি আবেগ সে তত বেশি ভালোবাসায় রোমান্টিক হয়ে ওঠে।
তবে এইগুলা করে আসলে লাভ নেই। ভালোবাসা অর্জন করার থেকে ভালোবাসা রক্ষা করাটাই কঠিন। প্রতিদিন হাজারো মানুষ প্রেমে পড়ছে, কিন্তু কয়টা প্রেমী আর শেষ পর্যন্ত বিয়েতে গড়াচ্ছে। আজ আছে তো কাল নেই। তো এর জন্য চেষ্টা করবেন একজনকে ভালোবেসে একজনের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য। আর আল্লাহর কাছে চাইবেন, মন থেকে চাইবেন যেন আল্লাহ আপনাকে একটা উত্তম জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী দেয়। কারণ যার সাথে থাকবেন তার সাথে যদি আপনার বনিবনা না হয়, সে যদি আপনার মনের মতো না হয়, জীবনটা একদম হয়ে উঠবে অসহনীয়। তাই ধীরে সুস্থে আল্লাহর কাছে চাইতে থাকেন। আল্লাহ আপনার জন্য উত্তম যে সঙ্গী বা সঙ্গিনী সেটাই আপনার জন্য বেছে রাখছেন। তো এইখানে যে টেলিস্কোপ, এই টাওয়ারের উপর থেকে পুরা সাউথ কোরিয়ার যে সিউল শহর সেটা আপনার পুরাপুরি আর কি ক্লিয়ার দেখা যায়। খুবই সুন্দর লাগে এখান থেকে দেখতে। কিন্তু যখন বৃষ্টি হয় এখানে নাকি আপনার মেঘগুলা এসে জমা হয়, হাত দিয়ে মেঘ স্পর্শ করা যায়। দক্ষিণ কোরিয়াতে বেশিরভাগই পাহাড় আর উঁচু অঞ্চল, যার জন্য মেঘগুলা দেখতে অসাধারণ সুন্দর লাগে। একদিন আমি চেষ্টা করব মেঘের ভিতর দিয়ে আপনাদের ঘুরে নিয়ে আসার জন্য। কতটা চকচকে ঝকঝকে যেদিকে ক্যামেরা ধরি সেখানে আপনার মানে কালারিং এ একদম ফুটে উঠতেছে। সবাই তো ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমিও তাদের মতো একটু পোস্ট নিয়ে দাঁড়াই। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব দক্ষিণ কোরিয়ার যে সব থেকে সুন্দর জায়গাগুলো আছে, তাদের কালচার, তাদের স্টাইল সবকিছু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য, যাতে সেখান থেকে আমাদের দেশের কিছুটা পরিবর্তন উন্নয়নের সহযোগিতা করতে পারি। এই দেশটা পাহাড়ি অঞ্চল হওয়া সত্ত্বেও এত বেশি উন্নত, মানে একদম অবাক করার মতো। পুরো বিশ্বে তারা তাদের নাম ডাক ছড়িয়ে ফেলছে শুধুমাত্র কঠোর পরিশ্রম করার জন্য। এই দেশে কাজ করার জন্য শ্রমিক সংকটে ভোগে, যার জন্য আমাদের দেশ থেকে লোক আনতে হয়। আর আমাদের দেশে এত পরিমাণ লোকজন আছে, কিন্তু কাজ করার যে অবস্থান সেটা নেই। সেটা আমাদের নিজেদেরই তৈরি করতে হবে, উদ্যোগটা বাড়াইতে হবে। তো যাই হোক, ভিডিওটা বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।